আমল যদি করতে পারে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গী বানায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতি বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর জীবনে কোনোদিন দেখিনি, আজকে একটু মন নিয়ে মহব্বত নিয়ে আজকে এখানে বসছি, নবীজির সঙ্গে যেন জান্নাতটা পাই। প্রথম আমল কাসরাতু সুজুদ, অধিক পরিমাণে সেজদা করবেন। জোরে কোন আল্লাহু আকবার। কি করবেন? জোরে কোন কি করবেন? অধিক পরিমাণে। রাসূলের একজন আদরের সাহাবী ছিল, মাত্র 11 বছর বয়স, নাম রবিআহ। বলেন কি নাম? সবাই বলেন কি নাম? বয়স কত? দেখি 11 বছরের কারা কারা আছেন এখানে, একটু হাত তুলেন তো দেখি। একজনও নাই। 10 বছরের একজন পাইছি, এই যে 11 বছর। লিল্লাহে তাকবীর। এবার হাদিসটা শুনেন। 11 বছরের সাহাবী, যারা মক্কা মদিনায় গেছেন, মদিনায় যারা গেছেন আপনারা দেখবেন রাসূলের সবুজ গম্বুজটার পাশে সিলভার কালার গম্বুজ আছে, দেখছেন না আপনারা? এখানে সাহাবাই কেরামের মধ্যে যাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, খাওয়ার জায়গা ছিল না, তারা থাকত। এতিম সাহাবী রাবিয়া, এতিম সাহাবী রাবিয়া, ওই জায়গার মধ্যে মা নাই, বাপ নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, তিনি সেখানে থাকতেন। আল্লাহর নবীর আদরের সাহাবী রবিয়া যার নাম, সেই সাহাবী নবীজির এত আপন ছিল। রবিয়া তিনি নবীজির ঘরের সামনে, দরজার সামনে দাঁড়ায় থাকতেন। একটু পানি নবীজির জন্য দিবেন, ওযুর পানি ডাগায় দিবেন। সেই সময় পানি আনতে হইতো 4 কিলোমিটার দূরে গিয়া। জোরে কোন আল্লাহু আকবার। নবীজির একটা কূপ ছিল, বিইরে গারস। নবীজি স্বপ্ন দেখলেন এটা আপনার কূপ। নবীজি ঘুম থেকে উঠে ওই কূপের মধ্যে থুতু নিক্ষেপ করলেন, কূপের পানিটা আল্লাহ পাক মিষ্টি বানায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজ অবধি সেই কূপ এখনো মদিনায় আছে। ওইখান থেকে পানি নিয়ে আসতো সাহাবী, এসে নবীজির ওযুর ব্যবস্থা করে দিতেন। নবীজি ওযুটা করেই সাহাবীর জন্য মন ভরে দোয়া করবেন, নিয়ত করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আচ্ছা আমার কাছে কিছু একটা চাও তো রবিয়া। সবাই আমরা একটু মনোযোগ দিই ভাই, সবাই আমরা একটু মনোযোগ দিই। এই কথাগুলো কোরআন হাদিসের কথা। বাস আপনি আসুন তো ইনশাআল্লাহ। বলেন কি নাম? সবাই বলেন কি নাম? বয়স কত? এই তো মাশাআল্লাহ, শ্রোতাদের মনোযোগ একেবারে 100% আছে। রবিআহ, বয়স কত? 11। আল্লাহ নবী বললেন, রবিয়া কিছু একটা আমার কাছে চাও। আল্লাহ নবী যখন চাইতে বললেন, রবিয়া শুধুমাত্র বললেন, নবী যে আর কিছু চাই না, মুরাফাকাতুকা ফিল জান্নাত, আমি চাই আল্লাহর জান্নাতে আপনার সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকবো। বলেন আল্লাহু আকবার। বয়স কত? তাহলে সাহাবীর নাম কি? রবিআ। বয়স কত? 11 বছর। শুধু রাসূল বলছে, আচ্ছা ঠিক আছে, এখন কিছু একটা চাও। বলছে, নবী এখন কিছুই লাগবে না, নগদ কিছু চাই না, ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, তারপরে বলেন নগদ কিছু লাগবে না। নবী আপনি শুধু আমার জন্য একটু দোয়া করবেন, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, জান্নাতে যেন আপনার সঙ্গে আমার জায়গা হয়ে যায়। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ নবী 1445 বছর আগে সারা দুনিয়ার লোকদের জন্য নবীজি বলে গেলেন, শোনো সাহাবী, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সিজদা করে আমাকে সহযোগিতা করো। আল্লাহ নবীর যত উম্মত অধিক পরিমাণ সিজদা করবেন, আজকের মাহফিল থেকে 2 রাকাত করে নামাজ পড়ার নিয়ত করবেন। এই 2 রাকাত করে মাসনা 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 8 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়ত যারা করবেন, যদি না পারেন 2 রাকাত মাত্র পড়বেন, এরপরে পারলে 4 রাকাত পড়বেন, এরপরে পারলে 6 রাকাত পড়বেন, এরপরে পারলে 8 রাকাত পড়বেন। যদি আপনি উঠতে না পারেন, 10:30টার সময় আপনি ঘুমাইতে গেছেন, 2 রাকাত পরে ঘুমান, 12টার সময় 2 রাকাত পরে ঘুমিয়ে যান। আপনার আমার জন্য শাফাতের নবী বিশ্ব নবী আমার
আল্লাহ নবীর সঙ্গে অধিক পরিমাণে সেজদার জন্য যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? 1 নাম্বার আমল। এবার আসেন 2 নাম্বার আমল কি? 2 নাম্বার আমল হচ্ছে, 2 নাম্বার আমল আপনি আমি যারা মাহফিলে বসছি এতিমদের জন্য মাথায় হাত বুলাই দিব, অভিভাবকত্ব গ্রহণ করব। 2 নাম্বারেই আজকের এই মাহফিলে বলতে চাই, 1 নাম্বারে অধিক সেজদা দিবেন, নবীজির সঙ্গে জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ বলেন। 2 নাম্বারে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন, 2 নাম্বারে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন। এর ওয়াজ আজকে করে ফেলছি, ঘুম আসতেছে না, হঠাৎ ঘুম ভেঙে গেছে, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন মিশরে পড়াশোনা করছি এরকমও দেখছি, একেবারে রক্তারক্তি লড়াই লেগে গেছে, একজন আরেকজনকে বলছে সাল্লু আলান নবী, নবীজির নামে দরুদ শরীফ পড়, সাথে সাথে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একেবারে মাটির মতো ঠান্ডা হয়ে গেছে। এই জন্য দরুদ শরীফ পড়বো তো ইনশাআল্লাহ। দরুদ শরীফ যারা পড়বেন নবীর সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকবেন, জোরে করে ইনশাআল্লাহ। 3 নম্বরে যতজন আজকের এই মাহফিলে বসছেন প্রত্যেকে নিজ দায়িত্বে, আপনার 2টা মেয়ে আছে, কয়টা? 2টা, অথবা উখতান মানে 2টা বোন আছে, মানুষের মতো মানুষ বানাবেন, অথবা একটা মেয়ে আছে তারে মানুষের মতো মানুষ বানাবেন। রসুল বলছে আনা ওয়া হুয়া, আমি আর ওই লোকটা ঠিক এই 2টা আঙ্গুল যেভাবে সাব্বা বা রুস্ত যেইভাবে কাছাকাছি, এইরকম জান্নাতে কাছাকাছি একসঙ্গে থাকবো, জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসটা পড়ার পরে আমার কাছে মনে হয়েছে, কিরে যাদেরকে আল্লাহ ছেলে দিছে তারা কি করবে? পরে যখন মিশরে আমি একদিন আমার উস্তাদকে জিজ্ঞাসা করলাম, উস্তাদ তাহলে এটার ব্যাখ্যাটা কি? মেয়েদেরকে পারলে যদি এইভাবে রসুলের সাথে থাকে, ছেলে পারলে কি হবে? তখন উস্তাদ বলতেছে, তুমি যখন হাদিস পড়বা দেখবা সব নফল নামাজের ব্যাপারে ফজিলত বর্ণিত হয়েছে, তার মানে কি ফরজ বাদ দিয়া বেড়া মানুষ হইতেছে ফরজের মতো, জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আপনার ছেলে থাকুক মেয়ে থাকুক মানুষের মতো মানুষ বানান, রসুলের সঙ্গে একসঙ্গে আল্লাহ জান্নাতি বানাই দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আমল অধিক পরিমাণে সেজদা, 2 নম্বরে আমল যতজন এখানে বসছেন দুরূদ শরীফ বেশি পড়বেন, 3 নম্বরে আমল আপনি আপনার সন্তান মানুষের মতো মানুষ বানাবেন। এবার 4 নাম্বার, কয় নাম্বার? 4 নাম্বার, নবীজির সবচেয়ে বেশি ভালোবাসবেন। এরকম অনেক লোক আছে নবীজির ভালোবাসার কারণে, দুরূদ শরীফ বেশি পড়ার কারণে স্বপ্ন যুগে নবীজিকে দেখছে, স্বপ্ন দেখছে। এরকম বহুত লোক এখানেও বসা থাকতে পারে, আছে না ভাই? ভালোবাসতে শিখেন। আনতা মা মান আহবাবতা, এই ভালোবাসা যদি বৃদ্ধি পেয়ে যায়, আপনি যদি দিল থেকে নবীজিকে ভালোবাসেন, নবীজির সঙ্গে যিনি আপনার জান্নাতের ফয়সালা করে দিবেন তিনি কে? এবার শেষ 5 নাম্বার। 5 নম্বরে রাসূল বলেন জান্নাতে আমার সঙ্গী হবে কে? যেই লোকটা ইতিমের জন্য অভিভাবকত্ব গ্রহণ করবে, জোরে কোন আল্লাহু আকবার। এই মাদ্রাসার ইতিমখানা আছে তো? কথা কয় না? আছে। আল্লাহর নবী ইতিম ছিলেন, ইতিম নবীকে হয়তো আমরা চিনি নাই, গাছ পর্যন্ত চিনে ফেলেছে। এবার আমি জর্ডান গেছি, জর্ডানে একটা গাছ আছে নাম সাজারে বুতাম। কি নাম? সাজার মানে গাছ, সাজারা মানে গাছ, বুতাম একটা আশ্চর্যজনক গাছ। এই গাছ মরুভূমির ভিতরে তেমন নাই, ঠিক সিরিয়ার 124 কিলোমিটার আগে এই গাছটা। আমি যদি আপনাদেরকে দেখাইতে পারতাম, এখন আমার মোবাইলে আছে, আপনারা দেখে নিন। রমজান মাসের জন্য আমরা একটা শ্যুট করেছি আর টিভির জন্য। তো আমরা যখন গেলাম সেখানে গিয়ে গাছটা দেখে আমি অবাক হলাম। এই বিশাল পথ 1000 কিলোমিটার পাড়ি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে চাচার সাথে। যখনই আয়েশা গাছের সামনে বসছে, গাছের সামনে যখনই বসছে, বসার সাথে সাথে পুরা গাছটা আন্নাল আশজারা কাদ মালাত, পুরা গাছটা নবীজির দিকে ঝুঁকে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। তখন নবীজির বয়স মাত্র 12 বছর কিংবা 11 বছর, জোরে কোন আল্লাহু আকবার। পাদ্রী দেখে তো অবাক হয়ে গেছে, কিরে এই গাছটা ঝুঁকে গেছে ছোট্ট একটা বাচ্চার দিকে। বুঝে ফেলছে এটা সাধারণ কেউ না। পাদ্রী বলছে আজকে তোমাদের সবাইরে খানা খাওয়াবো। তাহদুরু কুল্লুকুম সাগীরুকুম ওয়া কাবীরুকুম আবদুকুম ওয়া হারহুরুকুম, সব তোমরা আসো, সবাইরে খানা খাওয়াবো।
পাদ্রির দাওয়াতে গেছে, রসুলের কাছে সব জিনিস রাইখা সবাই পাদ্রির দাওয়াত খাইতে গেছে। রসুলের বলছে তুমি পাহারা দাও। পাদ্রি একজন একজন করে মিলাইতেছে, কিরে কার জন্য গাছটা ঝুঁকে গেছিল, দেখে কারো চেহারার মধ্যে এরকম মায়া নাই। রসুল আসছে, দেখা মাত্র বুঝে ফেলছে ইনি তো সেই ব্যক্তি। খানা খাওয়া শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে পাদ্রি বলল আসআলুকা বিহাক্কিল লাতি ওয়াল উজ্জা। বাহিরা নামক পাদ্রি বলল তোমাকে লাত আর উজ্জার কসম করে কয়েকটা প্রশ্ন করবো, উত্তর দিতে হবে। রসুল বলল না, লাত উজ্জার কসম করে প্রশ্ন করলে উত্তর দিব না, প্রশ্ন করা লাগবে আল্লাহর নামে। জোরে কোন আল্লাহ। নবীজি এতিম ছিলেন, এতিম নবী আমার আল্লাহ কত সম্মান বাড়ায় দিলেন। পাদ্রি বললেন কে তার পিতা? চাচা আবু তালেব বললেন আমি তার বাপ। পাদ্রি বললেন আমরুন মুস্তাহিল আইয়াকুন আবুহু হাইয়া, এটা অসম্ভব, এই যুবকের পিতা বেঁচে থাকার কথা না, এই যুবকের পিতা বেঁচে থাকার কথা না। পাদ্রি তাকালেন নবীজির কাঁধ মোবারকের দিকে, কাযিররিল হাজালা বাইনা কাতিফাই, দুই কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর ছিল। সিলমোহর খানা দেখলেন, অবাক হয়ে গেলেন, বললেন এই যুবককে সিরিয়ার দিকে নিয়ে যাও না, ইহুদিরা পেলে হত্যা করে ফেলবে। আল্লাহ নবীর দাম আল্লাহ এত বাড়ায় দিলেন, একটা পাদ্রী পর্যন্ত নবীর দাম বুঝেছে। ইদা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহর সম্মান যেখানে, আল্লাহর নাম যেখানে, নবীর নামকেও আল্লাহর নামের পাশে যিনি সমুন্নত করে দিয়েছেন তিনি কে? ওয়ারাফা'না লাকা যিকরাক। সে নবী আমার এতিম ছিল, এতিম নবীর দাম এত বেশি। নবীজি এতিমদেরকে ভালোবাসতে বলেছেন। নবীজি বলছেন আনা ওয়া হুয়া, ঠিক এতিমদের অভিভাবকত্ব যারা গ্রহণ করবে, এক বস্তা চাউল কিনে দিলেন, এতিমদের মাথায় হাত বুলায় দিলেন, এতিমের খবর নিলেন, এতিমের পাশে গিয়ে দাঁড়ালেন। রসুল বলছে ওই লোকটা কাল কিয়ামতের দিন, এই আঙ্গুলটার নাম সাব্বাবা, এটার নাম উস্তা, এটার নাম কি? এই দুইটা আঙ্গুল রসুল বলছে এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, এইভাবে আমার সঙ্গে এতিমের অভিভাবক একসঙ্গে জান্নাতে থাকবে। জোরে কোন আল্লাহ। আজকে কি আমরা কথা দিতে পারি এতিমদের পাশে থাকবো ইনশাআল্লাহ?